চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবির। ছাত্রদলের পক্ষ থেকে বলা হচ্ছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নির্দিষ্ট সংগঠনের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। এদিকে শিবিরের প্যানেলে আছেন হিন্দু ধর্মাবলম্বী প্রার্থীও। মোহাম্মদ জালালের ক্যামেরায় আরো জানাচ্ছেন একে আজাদ। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। চাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়। সাজ্জাদ হোসেন হৃদয়কে ভিপি এবং শাফায়েত হোসেনকে জিএস করে ২৬ সদস্য বিশিষ্ট প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা পায়নি ছাত্রদল। প্রশাসন একটি নির্দিষ্ট সংগঠনের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা আমরা পাইনি। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় পৃথক সংবাদ সম্মেলন থেকে সংগঠনের প্যানেল ঘোষণা করেন ইসলামী ছাত্র শিবির। এ সময় শিবিরের কেন্দ্রীয় মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম প্যানেল ঘোষণা করেন। ইব্রাহিম হোসেন রনিকে ভিপি এবং জিএস পদে সাইদ বিন হাবিবের নাম ঘোষণা করা হয়। ছাত্র জীবন চলাকালীন সময়ে যে অনেকগুলো ক্রাইসিস, বিশেষ করে তাদের ফাইন্যান্সিয়াল বিষয়টাকে আমরা ছাত্র বান্ধব ছাত্র কল্যাণমূলক কিছু কাজও আমরা আমাদের ইস্তেহারের মধ্যে রাখবো। চাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ২১শে সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকাল ৩:৩০। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫শে সেপ্টেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি দলের হয়ে পক্ষপাতমূলক আচরণ করছে। জাতীয়তাবাদী ছাত্র দলের এমন অভিযোগের প্রেক্ষিতে ইসলামী ছাত্র শিবির বলছে, এটি ছাত্র দলের দেউলিয়ত্বপনা। তবে জয়ী হলে ছাত্রদের যাতায়াত, আবাসন সমস্যা, নিরাপত্তা সমস্যার সমাধান করা হবে। এ ব্যাপারে অভিন্ন মত উভয় সংগঠনের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে একে আজাদ, নাগরিক।